মশা বন বন করে রে মশা বন বন করে, মামা ঘরে মশা আইলো আমারই করে। মশা বন বন করে রে মশা বন বন করে। মামু, ভিতরে আসতে পারি? তুই এতটা ভালো হইলি কবে? আমি আবার ভালো ছিলাম না কবে। কি করো হারিকেন জ্বালাইয়া? বিদ্যুৎ অপচয় হব, তাই হারিকেন জ্বালায় রং তামাশা করতেছি। রং তামাশা করবা? হারিকেনের তেল নষ্ট করতেছ কে? হারিকেনের তেল নষ্ট হইতাছে না? অন্ধকারে আমি পেতনি দেখে ডরাই। আয়সা কি না কি করে? ভূত দেখে ডরাও না? না, ভূত না, আমার পেতনি ফোবিয়া আছে, শুধু পেতনি দেখে ডরাই। মামু, ওইটা কে আমাদের রুমে শুয়ে আছে? উনি হইতেছে আমার বন্ধুর দুঃসম্পর্কের ভাইয়ের দুঃসম্পর্কের বোনের খালাতো ভাইয়ের বড় ননদের একমাত্র ভাইয়ের বুলা। তাহলে তোমার কি হইল? এইটা তো হিসাব করি নাই। উনি কি আমাদের রুমে থাকবো? আজকে এখানেই থাকবো, এইখানেই ঘুমাবো। চুরি করে পলাবো না তো আবার? আসতে কি কছে এইগুলা? মাথার মধ্যে যা আসে তাই টাস টাস করে কইয়া ভালাস। মামা, এটা কোন কোম্পানির হারিকেন? কোম্পানির নাম দিয়ে তুই কি করবি? কোম্পানির নাম বলা যাব না, নিষেধ আছে। মামু, কি শুরু হইল? এই গড় গড় আওয়াজে তো মাথার মধ্যে বন বন করতেছে। আমিও তো তাই ভাবতাছি, এইটা একটা আজব মেশিন। মামু, কি করমু? কি যে মেশিন চালাইছে একটা, আমার তো আর সহ্য হইতাছে না। আমি কিছু করতে পারবো না, তোর আলাদিনের ছেড়ে আগে ঘষা দে। দৈত্য একটা বুদ্ধি দিয়ে যাবো নে, আমার বুদ্ধিতে কুলাইতেছে না, এমনিতে মাথা ডিস্টার্ব। ওই দেখ, উল্টা দিকে ঘুরে আছে, ঘুরে নেই দিকে। চেরাগে থাকতে থাকতে দিক নিশানা দিন দিন ভুলে যাইতাছি, কি যে করি। আপনার আইতে এতক্ষণ লাগে? নাক ডাকার শব্দে গায়েবী আওয়াজ শুনি নাই। আর চেরাগে এত দূরে কেউ ঘষা দেয় নাকি? এই জন্যই ডাকছি। এইটার ব্যবস্থা করেন তাড়াতাড়ি। ব্যবস্থা আছে একটা, নাক খুইলে ফেলার লাগবো। এটা কোনো বুদ্ধি হইল? মানুষের নাক খোলা ফেলান যায়? তাইলে এরে পানিতে চুবান ছাড়া কোনো উপায় নাই। আরে না না, পানিতে চুবানোর দরকার নাই, আপনি স্যারে ঢুকে পড়েন। না না না, তা হবে না। একবার বের হইলে কোনো কাজ না কইরা ভেতরে ঢোকা গুরুর নিষেধ আছে। এইটারে এখন পানিতে চুবান লাগবো, এইটাই আমার কাম। মামু, এখন কি হইব? দৈত্য তো কোনো কথাই শুনল না। কি আর হব, যা হবার সকালে হব, এখন ঘুমা। ঘরের মধ্যে এভাবে ব্যায়াম করা বাদ দে, চল বাইরে গিয়ে ব্যায়াম করি আর ভাইজানরে খুঁজি। লোকটারে এখন কই যে খুঁজি। ভাইজান, একটা লঙ্গি দেওয়া যাইব? আপনি এখন বাইরে কেন? আর আপনার এই অবস্থা কেমনে হইল? রাইতে স্বপ্ন দেখতেছিলাম, ভয়ঙ্কর দুর্ধর্ষ একটা স্বপ্ন। একটা বৎপরি আইসা বন জঙ্গলে ঘুরাইতেছিল, হঠাৎ করে ধাক্কা দিয়ে আমারে পানিতে ফালাই দিল। সাতটায় পারে আয়া দেখি পরি নাই, আশেপাশে চায়া দেখি সব অন্ধকার। পূব পশ্চিম কিছুই বুঝতেছিলাম না, পরে আর বাড়িতে আইতে পারলাম না। প্রতিদিনই এরকম হয় নাকি? না, আমি বাইরে কোনো জায়গায় গেলেই মাঝে মাঝে এরকম হয়। ওইসব পরিটরি কিছু না, আপনি অবিবাহিত জোয়ান মানুষ, তাই উল্টোপাল্টা স্বপ্ন দেখেন। আমার মনে হয় জিন ভূতের আসর আছে। তা তো জানি না, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কোনো কাম হইতাছ না। কি যে করি, এই বৎপরিরে আমার জীবনটারে শেষ করে দিল। আপনি আর বাড়ির বাইরে রাইতে কোনো জায়গায় থাকেন না, এই জিন ভূত কিন্তু খুব খারাপ জিনিস, একটু সাবধানে থাকতে হইব।
গোসল কইরা বাড়ির দিকে যাই। একটা লুঙ্গি দেওয়ান যাইবো? হ যান, গোসল করেন। বাইরের বাথরুমে লুঙ্গি রাখা আছে। এইটা কিছু হইল? লোকটা আসলেই সহজ সরল। মানুষ নাক ডাকে কেন? মানুষ তো নাক ডাকে না, নাকি আসলে মানুষের ডাকায়।